হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ফ্যান্টাসি অ্যানিমে এক্সপ্লেইন চ্যানেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমরা ডিমন স্লেয়ার সিজন 4 এর 2 নাম্বার এপিসোডটি এক্সপ্লেইন করতে যাচ্ছি। তো যারা প্রথম এপিসোডটি এখন পর্যন্ত দেখেননি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই দেখে আসবেন। তো ভিডিওটি শুরু করার আগে কিছু কথা বলে নিই। আমার ভয়েস দেওয়ার সময় হয়তো মাঝে মাঝে কোনো বিষয়ে একটু মিস্টেক হয়ে যায়, হয়তো কারো নাম উলটপালট করে বলে ফেলি, নয়তো বা কোনো জায়গার নাম। তো যেই জায়গায় ভুল হোক না কেন, সেটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই ধরিয়ে দিবেন, আর আমি সেটা সংশোধন করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর ভুল তো মানুষেরই হয়, তো কিছু কিছু জায়গায় একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আর বেশি দেরি করব না, চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এপিসোডের শুরুতে আমরা তামায়ো এবং ইউশিরোকে দেখতে পাই। ইউশিরো ঘরে কোনো একটা কাজ করছিল, আর ঠিক তখনই মাস্টার কাগায়ে যে কাসুগাই কাক আছে সেটা তামায়োর কাছে আসে। ইউশিরো সেটা অনুভব করতে পারে এবং সে দৌড়ে তামায়োর কাছে আসতে থাকে। তবে সে আসার আগে সেই কাকটি সেখান থেকে চলে গিয়েছে। তো ইউশিরো এসে তামায়োকে বলে, চলুন আমি সবকিছু রেডি করে ফেলেছি, আমরা আজকে এখান থেকে চলে যাব। কিন্তু তামায়ো তাকে নিষেধ করে দেয় যে সে কোথাও যাচ্ছে না। তো তারপর সে জানালা দিয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, এখন যখন নেজোকো দ্রুত চলতে পারে, তার মানে তাদের দিকে কোনো একটা বিপদ ঘনিয়ে আসছে। আর হ্যাঁ, আমরা এখান থেকে অন্য কোথাও যাব নিশ্চয়, তবে তোমাকেও আমার সাথে যেতে হবে আমার রিচার্জে হেল্প করার জন্য। তো তখন ইউশিরো তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তাহলে আমরা কোথায় যাচ্ছি? তো তখন তামায়ো তাকে বলে, আমরা যাচ্ছি ডেমন স্লেয়ারের হেডকোয়ার্টারে মাস্টার কাগায়ের সাথে দেখা করার জন্য। তো তারপর আমাদের তানজিরো সিন দেখানো হয়, আর আমরা দেখতে পাই তানজিরোর কাছে মাস্টার কাগায়ের একটি চিঠি এসেছে, আর সেখানে লেখা ছিল গিউ হাসিরা ট্রেনিং এ অংশ নেয়নি, আর এটা খুবই গুরুত্বপূর্ণ সময়। এখন একজন আরেকজনের সাথে একত্র হয়ে কাজ করতে হবে, এখন কেউ আলাদা হলে চলবে না। তাই মাস্টার কাগায়ের হয়ে যাতে তানজিরো গিউ এর কাছে যায় এবং তাকে মানায় হাসিরা ট্রেনিং এ অংশগ্রহণ করার জন্য এবং তাদের সাথে থাকার জন্য। তো তখন তানজিরো মনস্থির করে যে সে গিউ এর কাছে যাবে এবং তাকে মানাবে। আর গিউ এর কাছে যাওয়ার জন্য তানজিরো সকাল সকাল বেরিয়ে পড়ে। তো তখন আমরা দেখতে পাই যে তানজিরোর একটি পা এখনো পুরোপুরি ভাবে ঠিক হয়নি। তো তখন তানজিরোর সাথে আওই এর দেখা হয়ে যায়, আর আওই তানজিরোকে জিজ্ঞেস করে, তুমি কোথায় যাচ্ছ? তুমি আবার হাসিরা ট্রেনিং এ যাচ্ছ না তো? তখন তানজিরো বলে, না, আমার তার আগে একজনের সাথে দেখা করতে হবে, আর আমি তার কাছেই যাচ্ছি। তো তখন তানজিরো আওইকে জিজ্ঞেস করে, আচ্ছা আওই, তুমি আমাকে একটা কথা বলো তো, যদি কোনো মানুষ তার নিজেকে একলা মনে করে, তবে সে একা নয়, তার সাথে আর অনেক মানুষ আছে, তবে তাকে কিভাবে মানানো যাবে? তো তখন আওই বলে, সত্যি বলতে এটার উত্তর আমার কাছেও নেই। আর আওইয়ের এরকম কথা শুনে তানজিরো খুবই হতাশ হয়ে পড়ে আর ভাবতে থাকে, তাহলে তো এটা আমার জন্য খুবই বড় একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে। আর তখন আওই তার জন্য পোটলাই করে কিছু খাবার নিয়ে আসে, আর তাকে বলে, তুমি এই খাবারগুলো যার সাথে দেখা করতে যাচ্ছ তাকে নিয়ে খাবে, যাই কিছু হোক না কেন, খাবার আমাদের জন্য খুবই জরুরি, কারণ খাবার আমাদের দেহ এবং মস্তিষ্ক দুটোকেই শক্তিশালী রাখে। তো তানজিরো আওইকে ধন্যবাদ জানিয়ে সেখান থেকে চলে যায় গিউ এর বাড়ির উদ্দেশ্যে। তো তারপর আমরা দেখতে পাই তানজিরো গিউ এর দরজার সামনে দাঁড়িয়ে গিউকে ডাকাডাকি করছিল, তবে গিউ সাড়া দিচ্ছিল না। গিউ তার ঘরের ভিতর মনমরা হয়ে বসেছিল এবং সে ভাবছিল, আমাকে এখন ডাকাডাকি করছে তো কি হয়েছে, আমি দরজা খুলবো না, একসময় সে এমনিতেই চলে যাবে। তবে তানজিরো তো দম্বার পাত্র নয়, সে গিউ এর অর্ডার না নিয়ে সে দরজা খুলে ভিতরে চলে আসে। আর তানজিরোকে এরকম ভাবে আসতে দেখে গিউ খুবই অবাক হয়ে যায়। তো তানজিরো ভিতরে এসে গিউকে বলতে থাকে, সকল হাসিরারা ট্রেনিং এ অংশগ্রহণ করেছে। তখন গিউ বলে, আমি জানি। তো তখন তানজিরো গিউকে বলে যে আমার 1 সপ্তাহ পরে ট্রেনিং এ যাওয়ার জন্য পারমিশন মিলেছে, তো আমি কি আপনার সাথে ট্রেনিং করতে পারবো? তখন গিউ বলে, না। তো তখন তানজিরো গিউকে বলে, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি খুবই রাগ করে আছেন, আপনার এরকম রাগ করে থাকার কারণটা কি আমি জানতে পারি? তো তখন গিউ তাকে বলে, আমার রাগ করার কারণ হচ্ছে তুমি ওয়াটার ব্রিদিং কে পুরোপুরি ভাবে মাস্টারি করনি। তো তখন তানজিরো গিউকে বলে, আমি মাস্টার উরুকোটাকের সাথে কথা বলেছিলাম, সে আমাকে বলেছিল ওয়াটার ব্রিদিং বেসিক ব্রিদিং এর খুবই কাছাকাছি একটি, আর যদি আমি চাই তাহলে অনায়াসে আমি আমার ব্রিদিং টেকনিক চেঞ্জ করে নিতে পারবো, এটা আমার মন খুশি, তাই আমি সেটি চেঞ্জ করে নিয়েছিলাম। তো তখন গিউ তানজিরোকে বলে, আমি তোমার কাছে এটা চাইনি, আমি চেয়েছিলাম তুমি ওয়াটার ব্রিদিংটাকে মাস্টারি করো এবং তুমি একজন ওয়াটার হাসিরা হও, কারণ আমাদের এখানে কোনো ওয়াটার হাসিরা নেই। তখন তানজিরো তাকে বলে, ওয়াটার হাসিরা নেই মানে? তুমি তো ওয়াটার হাসিরা। তখন গিউ তাকে বলে, আমি কোনো হাসিরা নই, আর তুমি এখান থেকে চলে যাও। গিউ এই কথা বলে সেখান থেকে উঠে চলে যেতে থাকে। তো তখন তানজিরোর মাস্টার কাগায়ের কথা মনে পড়ে যায় এবং সে গিউ এর সাথে থাকার সিদ্ধান্ত নেয়। তখন তানজিরো গিউ এর রুমের সামনে সে খাবারের পুটলাটি রেখে সে সেখানেই ঘুমিয়ে পড়ে। তো রাতে যখন গিউ বের হয় তখন সে দেখতে পায় যে তানজিরো এখন এখানেই শুয়ে রয়েছে। তো তানজিরো তখন গিউকে দেখে বলে, আমি এটা দেখে খুবই খুশি হলাম যে আপনি খাবারটি খেয়ে নিয়েছেন। তো
তারপর থেকে তানজিরো গিউকে ফলো করা শুরু করে দেয় যাতে গিউ বিরক্ত হয়ে যায়। গিউ যেখানে যায় তানজিরো সেখানেই যায়, মানে রাত দিন শুধু সে গিউর পিছনেই ঘোরাফেরা করে। তো গিউ তানজিরোর এরকম ব্যবহারে বিরক্ত হয়ে সে মনে মনে বলতে থাকে আমি তানজিরোর সাথে একবার কথা বলে আমার সব কথা তাকে বলে দেয়, আর এতে করে হয়তো তানজিরো এখান থেকে চলে যাবে, আমাকে ডিস্টার্ব করা ছেড়ে দেবে। তো তারপর সে বলতে থাকে যখন আমরা ডেমন স্লেয়ার ট্রেনিং নিয়েছিলাম তখন আমার সাথে আরেকটি ছেলে ছিল, তার নাম হচ্ছে সাবিতো, এবং একটি ডেমন তার পুরো পরিবারকে মেরে ফেলেছিল। তো আমিও সেখানে একা ছিলাম এবং আমার বাবা মা ছিল না, তাই আমাদের দুজনের মধ্যে খুব ভালো বন্ধুত্ব হয়ে যায়। তো তারপর আমাদের ফাইনাল সিলেকশনের জন্য একটি পাহাড়ে পাঠানো হয়, আর সেখানে অনেকগুলো ডেমন ছিল তাদেরকে মারার জন্য, আর যে সেই ডেমন গুলোকে মেরে ফেলতে পারবে সেই ফাইনাল সিলেকশন পাস করে ফেলবে। কিন্তু আমি সেখানে যাওয়ার পর ডেমনের প্রথম হামলাতে আমি মারাত্মকভাবে ইনজোর্ড হয়ে পড়ি, কিন্তু তখন সাবিতো আমাকে বাঁচিয়ে নিয়েছিল। ঠিক তখনই সাবিতো আর একজন ছেলের চিৎকারের আওয়াজ শুনতে পায় এবং আমাকে সেখানে রেখে সে সেই ছেলেটিকে বাঁচাতে যায়, আর আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। তো যখন আমার জ্ঞান ফিরে তখন আমি জানতে পারি যে সাবিতো মারা গিয়েছে এবং মাঝখানে 7 দিন সময় চলে গিয়েছে। তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার কারণে সাবিতো আমাকে একটি সেফটি জায়গায় রেখে গিয়েছিল এবং সে ডেমনদের হাতে শহীদ হয়ে গিয়েছিল। তো তখন ডেমন স্লেয়ার ম্যানেজমেন্ট ভেবেছিল যে আমি হয়তো ফাইনাল সিলেকশন পাস করে ফেলেছি, কিন্তু তারা এটা জানতো না যে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম এবং সাবিতো আমাকে বাঁচিয়েছিল। তো তারপর তারা আমাকে ওয়াটার হাসিরা বানিয়ে দেয়। এখন তুমি বলো তানজিরো, আমি কি ওয়াটার হাসিরা হওয়ার যোগ্য, যে কখনো ফাইনাল সিলেকশন পাসই করেনি? ওয়াটার হাসিরা হওয়ার যোগ্য ছিল একমাত্র সাবিতো, কিন্তু সে তো মারা গিয়েছে, তাই আমি নিজেকে কখনো একজন হাসিরা ভাবতে পারি না এবং আমি হাসিরা ট্রেনিং আর কে অংশগ্রহণও করিনি। আর তোমার জন্য এটাই ভালো হবে তানজিরো, তুমি এখান থেকে চলে যাও এবং অন্য হাসিরাদের সাথে ট্রেনিং শুরু করো। আর গিউয়ের এরকম কথা শুনে তানজিরোর চোখ দিয়ে পানি চলে আসে এবং সে মনে মনে ভাবতে থাকে সাবিতো হচ্ছে সেই ছেলে যে আমাকে পাহাড়ে ট্রেন করেছিল। আমার এটা ভেবে খুবই অবাক লাগে যে আমাকে ট্রেন করিয়েছিল সে জীবিত ছিল না, সে মৃত ছিল। আর তানজিরো গিউকে বলে আমি আপনার ব্যথাটি বুঝতে পারছি, আমারও ঠিক একই রকম খারাপ লেগেছিল যখন ফ্লেম হাসিরা রেঙ্গোকো আমাদেরকে বাঁচানোর জন্য তার নিজের জীবন কোরবান করে দিয়েছিল। আর তখন আমি এইটাই ভেবেছিলাম যে রেঙ্গোকোর জায়গায় যদি আমি মারা যেতাম আর রেঙ্গোকো যদি বেঁচে থাকতো তাহলে সে একদিন হয়তো মুজানকে মারার জন্য বিশেষ কিছু করতে পারতো, কিন্তু ইনোসুকে তখন আমাকে বুঝিয়েছিল আর এখন আমার গিউকে বুঝানো উচিত। তবে আমি গিউকে কি বুঝাবো? তারপর তানজিরো গিউকে বলে আপনার কি এটা মনে হচ্ছে না যে সাবিতো আপনাকে যে দায়িত্বটা দিয়ে গিয়েছিল সেটা আপনার পুরো করা উচিত? আর তানজিরোর এই কথা শুনে গিউ দাঁড়িয়ে পড়ে এবং তার একটি অতীত মনে হয়ে যায়। আর আমরা সেখানে দেখতে পাই সাবিতো গিউর গালে একটি থাপ্পড় মারে এবং তাকে বলতে থাকে তোমার বোনের কালকে বিয়ে হওয়ার কথা ছিল, তবে তোমার বোন তোমাকে বাঁচানোর জন্য একটি ডেমনের হাতে মারা গিয়েছে, তুমি তার মৃত্যুকে এভাবে বৃথা যেতে দিতে পারো না। তুমি কেন বারবার তোমার মৃত্যুর কথা বলো? যদি এরপর তুমি তোমার মরার কথা কখনো বলো তাহলে সেদিন থেকে আমাদের বন্ধুত্ব শেষ। তো তারপর সিন প্রেজেন্টে নিয়ে আসা হয় আর আমরা দেখতে পাই গিউ তার গালে হাত রেখে বলছিল আমার আজকেও সাবিতোর সে থাপ্পড়ের কথা মনে আছে, হয়তো আমি অনেক বড় একটা ভুল করতে যাচ্ছিলাম। তখন গিউ তার বোন এবং সাবিতোকে মনে করে তাদেরকে সরি বলতে থাকে। আর তানজিরো তখন গিউকে এরকম অস্থির হতে দেখে সে বলতে থাকে আমি হয়তো গিউকে উল্টাপাল্টা কিছু বলে দিয়েছি, সে আগে থেকে খুবই কষ্টে ছিল, আমি হয়তো এই কথা বলে তাকে আরো বেশি কষ্ট দিয়ে ফেলেছি। তো তারপর গিউ তানজিরোকে বলে আচ্ছা ঠিক আছে তানজিরো, আমি ট্রেনিং এ অংশগ্রহণ করব। আর এটা শুনে তানজিরো খুবই খুশি হয়ে যায়। তো তারপর সিন কাট হয় আর আমরা দেখতে পাই তানজিরো এবং গিউ দুজনে খাবার খাচ্ছিল। তো খাবার খেতে খেতে গিউ তানজিরোকে জিজ্ঞেস করে তুমি কি শিনোবুকে দেখেছো, সে কি করছে, সে কি ট্রেনিং এ অংশগ্রহণ করেছে? তবে এই বিষয়ে তানজিরো কিছু জানতো না। তো তারপর আমাদের শিনোবুর সিন দেখানো হয় আর আমরা দেখতে পাই শিনোবু তার মনকে শান্ত করার জন্য ইয়োগা করছিল, তবে সে কিছুতেই সেখানে সফল হতে পারছিল না আর তাই তার খুবই রাগ হচ্ছিল। আর ঠিক তখনই সেখানে কানা চলে আসে এবং শিনোবুকে বলতে থাকে আমি আজকে ওয়াইন্ড হাসিরের কাছে ট্রেনিং করতে যাচ্ছি, আর আমি চাচ্ছি ওয়াইন্ড হাসিরের কাছে ট্রেনিং করব, তারপর স্টোন হাসিরের কাছে ট্রেনিং করব, তারপর কি আমি তোমার সাথে ট্রেনিং করতে পারবো? তো তখন শিনোবু বলে সে এইবার হাসিরা ট্রেনিং এ অংশগ্রহণ করছে না। আর এই কথা শুনে কানাও খুবই দুঃখী হয়ে যায় এবং সে বলতে থাকে আমি তোমার সাথে আরো ট্রেনিং করতে চাচ্ছিলাম। তো তখন শিনোবু কানাওকে তার কাছে ডাকে এবং তাকে বলতে থাকে ফাইট করা ছাড়াও সেই ডেমনকে মারার আরো অনেক পদ্ধতি আছে, যে ডেমনটি আমার বোন কানাইকে মেরেছিল। আর এখানে এই এপিসোডটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা এই এপিসোডটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটি লাইক তো অবশ্যই করবেন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে তা অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর জলদি জলদি আমাদের চ্যানেলে 1K সাবস্ক্রাইবার করে দিন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।